তিনি সদ্যই ৬৮ বছর পার করেছেন, কিন্তু এই বয়সে এসে যেন নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছেন। মিসেস লিউ নামের এই ভদ্রমহিলাকে নেটিজেনরা ভালোবেসে নাম দিয়েছেন হাওয়ার পেছনে ছোটা দাদি নামে। চীনের চেংদু শহরের এই নারী এমনভাবে স্কেটবোর্ড চালান যা দেখলে যে কারোর চোখ কপালে উঠবে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে স্থানীয় একটি পার্কে লিউ নিজের বোর্ডে চেপে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন। আশপাশের তরুণ স্কেটারদের ভিড়ে সবাই তার দিকে তাকিয়েছিল অবাক বিস্ময়ে। তার ভারসাম্য, আত্মবিশ্বাস আর শিশুদের মতো উচ্ছ্বাস যেন বয়সকে হার মানিয়ে দিয়েছে। লিউ বলেন, আমাদের বয়সে মা বাবা বেঁচে আছেন, আবার নাতি নাতনিও আছে। আমরা পড়ে গেলে বড় সমস্যা হতে পারে, তাই আমি সব সময় নিরাপত্তার কথা মাথায় রাখি। তবে যদি মনে হয় আমি পারবো তখনই চেষ্টা করি। সেদিনও করেছিলাম আর সফলও হয়েছি। প্রায় ৩ বছর আগে মেয়ে ঢংয়ের সঙ্গে স্কেটবোর্ড কিনতে গিয়েছিলেন লিউ। তখনই যেন তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি আরো বলেন, প্রথমবার বোর্ডে দাঁড়িয়েই আমি পড়ে যাইনি, বরং ঘুরতে পেরেছিলাম। সবাই তখন অবাক হয়ে বলেছিল, তুমি তো ঘুরতে পারছো, আমরা তো এখনো সোজা যেতেই শিখতে পারিনি। এভাবেই নিজের স্মৃতি রোমন্থন করেন তিনি। এই খেলাধুলা শুধু লিউর জীবনে নতুন আনন্দই আনেনি, বরং মা মেয়ের বন্ধনও আরো গভীর করেছে। মেয়ে ঢং বলেন, আমি চাই মা যেন অবসরের পরের জীবনটা আনন্দে কাটান। এজন্য তার পাশে থাকতে চাই, উৎসাহ দিতে চাই। ভয় নয়, আনন্দটাই বড় কথা। প্রথম দিকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন লিউ, কিন্তু আঘাত তাকে থামাতে পারেনি, বরং তিনি আরো নিয়মিত অনুশীলন করেছেন, নিজের ব্যালেন্স ঠিক করেছেন, কৌশল উন্নত করেছেন। এখন তিনি যেন শান্ত অথচ দৃঢ় ভঙ্গিতে স্কেটবোর্ড চালান, যা অনেক তরুণ স্কেটারদেরও অনুপ্রাণিত করছে। তিনি বলেন, বয়স যাই হোক না কেন, শরীর যতটুকু পারে ততটুকু চ্যালেঞ্জ নেওয়া যায়, তবে ঝুঁকি কেমন সেটা আগে ভেবে নিতে হয়।